হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এসি সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসি পেপার থেকে আলোচনা করব একটি প্রবন্ধটির নাম হচ্ছে উত্তর 30। এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ তোমাদের থাকবে। আমি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের আমি বলবো। প্রশ্নগুলো বলার আগে তোমাদের যে এই বিষয়বস্তুটা আছে এই গল্পের প্রবন্ধের, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তারপর তোমাদের 45টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, কারণ তোমাদের এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গল্প। তো দেখো, উত্তর 30 প্রবন্ধর লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু। দেখো এখানে বিষয়বস্তুটা কি আছে, আমি তোমাদের যেভাবে এখানে তোমাদের গল্পটা আছে সেভাবেই তোমাদের এমসিকিউ আমি তৈরি করেছি। এখানে কি বলছেন কবি, আমি এখন আছি 30 আর 40-এর মাঝামাঝি জায়গায়। এখানে একটা কিন্তু এমসিকিউ হয়ে গেল। কবি হচ্ছে তার মানে বয়সটা কোন জায়গায় যাচ্ছিলেন, তাহলে কী হবে 30 বা 40-এর মাঝামাঝি জায়গায়, সেখান থেকে 30 যত দূরে 40ও প্রায় তাই সেম। যেখানে 30-এর কাছাকাছি চলে যাচ্ছে মানে সেখানে 40ও হয়ে যাচ্ছে। অবস্থাটাকে বলা যেতে পারে পৌরত্বের শৈশব। তার মানে 30 বা 40-এর মাঝামাঝি সময়টাকে কি বলা হয়, পৌরত্বের শৈশব। এরকম কিন্তু বুঝে বুঝে পড়লে এমসিকিউ কিন্তু অনেক সলভ হয়ে যাবে। আমার জীবনে যৌবন যখন সদ্যজাত, সেই রঙিন বছরগুলিতে 30-এর ধূসর দিগন্ত একটা অস্পষ্ট বিভীষিকার মতো বোধ হতো। ইংরেজ রোমান্টিক কবিদের উদাহরণে উৎসাহিত হয়ে মনে মনেও প্রার্থনা করেছি যে ওই শোচনীয় পরিণাম আসন্ন হবার পূর্বেই আমার জীবনের যেন অবসান হয়। খেয়ালি নিয়তি আমার সে প্রার্থনা মঞ্জুর করেনি, ভাগ্যিস করেনি। তারপরে আমাদের যে বয়স বাড়ছে তার অনুভূতি নিজেদের মধ্যে অনেক সময়ই স্পষ্ট হয় না। এই দেহটাকে অনেক দিন ধরে ভোগ করার মাসুল স্বরূপ মৃত্যুর নানা অগ্রদূত যতদিন না জানানি দিতে শুরু করে ততদিন বৃদ্ধির অনস্বীকার্য ঘটনাকে প্রায় ভুলেই থাকি। আমি তোমাদের পুরো গল্পটা পড়ছি না, তোমরা দেখো, তোমাদের এমসিকিউগুলো আলোচনা আছে। ঠিক আছে, তোমরা পারলে এটাকে স্ক্রিনশট করে রাখো। গল্পটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। আর তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাংলা এসি পেপারে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা নিতে পারো। এবার চলো তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখো। এখানে সেট 1 থেকে উত্তর 30 প্রবন্ধটির রচনাকাল ছিল 1943 খ্রিস্টাব্দে। অপশান খ সঠিক অ্যান্সার। উত্তর 30 গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবিতা ভবন থেকে। এই যে ক অপশানটা দেখতে পাচ্ছ, এটা হবে সঠিক অ্যান্সার। আর যেগুলো রেড কালার যেগুলো বোল্ড করা আছে সেগুলো অ্যান্সার। প্রবন্ধ রচনার সময় প্রাবন্ধিকের বয়স ছিল 30 ও 40-এর মাঝামাঝি, যেটা আলোচনা করলাম। তারপরে 30 ও 40-এর মাঝামাঝি সময়কে প্রাবন্ধিক কি বলেছিলেন, এটা হবে কি বলতো, এটা হবে পৌরত্বের শৈশব। তারপরে জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয়, মাঝামাঝি অবস্থাটাই ভালো। উদ্ধৃতিটির রচয়িতা হলেন বুদ্ধদেব বসু। এটাই ভালোই যে তারুণ্যের উন্মাদনা শেষ হয়েছে কোন প্রবন্ধের অংশ, উত্তর 30 অপশান গ সঠিক অ্যান্সার। তারপরে এখানে আলোচনা আছে, দেখো এখানে কি বলছে, প্রশ্নটা হচ্ছে যৌবন সম্পর্কে উদ্ধৃতিটি জড়িয়ে ধরার মতো ক্ষণিকের প্রণয়ী অতিথিও নয়, শুদ্ধ, এটা হবে শুদ্ধ। অপশান ক শেক্সপিয়ার ভিনাস অ্যান্ড অ্যাডিনিস রচনা করেন। তিনি কি রচনা করেছিলেন, যৌবন রচনা করেছিলেন, ঠিক আছে, যৌবনে। ভাবছো তুমি মনে মনে এই লোকটি, পঙ্ক্তিটি কোন কবিতার, অপশান ক হবে বিদায় রীতি কবিতার। তারপরে প্রশ্ন, উত্তর 30 গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান গ সরেন সেন। ঈশ্বর আমাকে খুব শিগগির যুবক করে দাও। উদ্ধৃতিটি হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে, এটা অশুদ্ধ হবে। যৌবনের দৈহিক দিক সম্পর্কে কোন প্রবন্ধের অংশ, এটা হবে উত্তর 30 অপশান গ সঠিক অ্যান্সার। উত্তর 30 প্রবন্ধ উৎসর্গ করা হয়েছে জীবনানন্দ ও বিভূতিভূষণ। অপশান খ যতীন্দ্রমোহন বা শোভনা মজুমদার। সঠিক অ্যান্সার হবে খ যতীন্দ্রমোহন ও শোভনা মজুমদার। তারপরে প্রশ্ন, স্মৃতির ভেলকিতে মাঝখানকার বছরগুলো ঝাপসা, এই অংশটি কোন প্রবন্ধের, উত্তর 30 নবযুগের
যদি আমার বিরুদ্ধতা না করতো, এই মন্তব্যটি করেছিলেন? উত্তর 30। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি আছে? হোয়েন উই আর ইয়াং আ ওয়াফুল, হোয়েন এই উদ্ধৃত করেছেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ যৌবনকে বড় করে দেখেননি, এই তথ্য পাওয়া যায় চিত্রাঙ্গদাতে। তারপর প্রশ্ন পৌরত্বের 18 নম্বর প্রশ্ন, পৌরত্বের প্রভাবে হৃদয়বৃত্তি নিঃসার হয়ে আসবে, ভীতি ছিল শুদ্ধ। সে আমাকে পূর্ণ করেছে, এখানে সে বলতে বোঝানো হয়েছে সদ্য আগত মধ্যজীবন। অপশান গ হবে সঠিক অ্যান্সার। তারপর নেক্সট, যৌবনের ক্ষয় আছে, এটা অপশান গ উত্তর 30। অর্থাৎ যৌবনের ক্ষয় আছে অন্ত যৌবনা উর্বশী কোন প্রবন্ধের অংশ? সঠিক অ্যান্সার খ বলেই দিলাম, প্রবন্ধ উত্তর 30-এ প্রাবন্ধিক নিজের অবস্থানকে তুলে ধরেছেন, এটা ধরেছেন হবে সঠিক অ্যান্সার পৌরত্বের শৈশব। অপশান গ হবে সঠিক অ্যান্সার, এই অ্যান্সারটা দেখে নাও। তারপরে প্রশ্ন চলে যাব, প্রবন্ধকার কত বছর বয়সে উত্তর 30 লেখেন? এটা হবে 30 ও 40-এর মাঝামাঝি। ওই যে কবি বলেছিলেন না 30-40-এর মাঝামাঝি। প্রবন্ধকার কোন ইংরেজ কবিদের দ্বারা প্রভাবিত হয়ে তরুণ বয়সে মৃত্যু কামনা করেছিলেন? রোমান্টিক কবি, এটা আছে গল্পে। মৃত্যুর অগ্রদূত বলতে প্রাবন্ধিক কী বোঝান? সঠিক অ্যান্সার বয়সের উপসর্গ, বয়সের উপসর্গ। প্রাবন্ধিকের মধ্যে বয়স বাড়ছে এই অনুভবটি আসে, অপশান ঘ পরিবারের চাপে। তারপর প্রশ্ন, প্রবন্ধ অনুযায়ী জন্মদিনের আগ্রহ কোন বয়সে কমে যায়? মধ্য বয়সে। অপশান গ। একটি তরুণী যাকে কোনো এক সময় পাখির মতো আওড়াতে শুনেছিলাম, এখানে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন অপশান খ সময়ের পরিবর্তন। নবযুবকের দল আমার বিরোধিতা করলো, এটি দ্বারা বোঝানো হয়, এটি দ্বারা কি বোঝানো হয়? অপশান গ নবনীদের স্বাভাবিক প্রতিক্রিয়া। ঠিক আছে, নবীনদের স্বাভাবিক প্রতিক্রিয়া। অপশান গ সে আমাকে পূর্ণ করেছে, এখানে সে বলতে বোঝাই মধ্যজীবন। উত্তর 30 প্রবন্ধের ভাষাভঙ্গি হচ্ছে বিশ্লেষণ ধর্মী। মৃত্যু যেন আগেই এসে যায়, সঠিক অ্যান্সার প্রাবন্ধিক কেন বলেছিলেন? যৌবন শেষ হওয়ার ভয়ে। ঠিক আছে, অপশান খ হবে সঠিক অ্যান্সার। উত্তর 30 বন্ধটি বোঝায় 30 বছর পেরিয়ে যাওয়া। অপশান ক সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন নেক্সট, আলোচ্য বয়সের অনুভব বাইরে থেকে উপলব্ধ হয়, প্রাবন্ধিক কোন উদাহরণ দেন? চলন্ত ট্রেনের জানালায় গাছপালা। অপশান গ হবে সঠিক অ্যান্সার। মৃত্যুর পঞ্চম বাহিনী কাকে বলা হয়? বার্ষিক জন্মদিনকে মৃত্যুর পঞ্চবাহিনী বলা হয়। ঠিক আছে, উত্তর 30-এ লেখক কাকে সম্বোধন করেছেন বন্ধু হিসেবে? তিনি বয়সকে বন্ধু হিসেবে করেছেন সম্বোধন। অপশান ক। তারপরে 36 নম্বর, তুমি ভাবছো মনে মনে আবার ফিরে আসবে, এই উক্তি দিয়ে বোঝায় জীবনের বাস্তবতা, তিনি তার জীবনকে বলছেন। প্রবন্ধকার কৈশোর ও বার্ধক্য তুলনা করেছেন স্মৃতির ঘনত্বে। অপশান খ সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট, প্রবন্ধে মধ্যবয়স কীভাবে চিহ্নিত করে? কর্মচাঞ্চল্যে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, বুদ্ধদেবের বয়সের মতেই যৌবনের রোমাঞ্চ শেষ হয়, কি আসে? ভারসাম্য আসে। মধ্য বয়সেও আমরা ভাবি কলেজ ছাত্র, এটি বোঝায় আত্মপ্রবচনা। ঠিক আছে, সঠিক অ্যান্সার ক। তারপর প্রশ্ন, উত্তর 30 প্রবন্ধ কোন কাব্যিক দৃষ্টিভঙ্গিতে লেখা? এটা হচ্ছে গদ্য রীতিতে। অপশান ক হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, লেখক যে সহপাঠীকে বনশ্রী নামে ডাকতেন সে ছিল এক সহপাঠিনী। অপশান খ সঠিক অ্যান্সার। আত্মজিজ্ঞাসা এবং মৃত্যুচিন্তার তফাৎ কীভাবে বোঝানো হয়েছে? এটা হবে সঠিক অ্যান্সার আত্মজিজ্ঞাসা স্থায়ী, মৃত্যু ক্ষণিক। অপশান গ সঠিক অ্যান্সার। সময়ের কাছে আমরা অসহায়, এই ভাবনার প্রতিফলন ঘটে পৌরত্বে। তো এই ছিল তোমাদের আজকের 45টি MCQ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়লে আশা করি তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।